বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায়। তো ফাইনালি আজকে আমি এই ভিডিওতে বলবো যে আমার বাড়িটা কোথায়। অর্পিতা দত্ত, দীপিকা বারই, শিল্পা রায়, তোমরা সবাই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায়। তো ফাইনালি আজকে আমি এই ভিডিওতে আমি বলবো যে আমার বাড়ি কোথায়। তার আগে বন্ধুরা, বাড়িতে অল্প কিছু আমার কাজ আছে, চলো কাজগুলো আগে সেরে নিই, তারপরে আস্তে আস্তে আমি তোমাদেরকে বলছি যে আমার বাড়িটা কোথায়। দেখো, দাও কমপ্লিট হয়ে গেছে, টেবিলের ওপরটা মুছে নিয়েছিলাম, তারপরে বাসনগুলো কলে রেখে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আজকে কিন্তু এই কম্বলটাকে বাইরে পিটিয়ে রোদ্দুরে দিয়েছিলাম। তখন এর মধ্যে প্রচুর পিঁপড়ে হয়েছে, কামড়াচ্ছে, দুদিন ধরে খুবই কানে টানেও ঢুকে যাচ্ছিলো। তাই কম্বলটা পেতে দিয়েছি। এখন আমি বিছানার চাদরটা পেতে নিয়েছি, বালিশের ওয়ার টোয়ার সবই কেচেছিলাম, জানলার পর্দা টর্দা সবই কাচা হয়েছে। তো বালিশের উষাটা কিন্তু আগে পরিয়ে নেবো, তারপর বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে। এখন দু একটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কিন্তু এখন ভাজ করে নিয়েছি। তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন চলে আসলাম জানলার পর্দাটা লাগাতে। তো জানলায় কিন্তু পর্দাটা আমি লাগিয়েছি। দেখো জানলার পর্দাটা কত সুন্দর পরিষ্কার, লাগানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে, কাচার পর কতটা পরিষ্কার লাগছে দেখতে। তো জানলায় পর্দাগুলো পরিয়ে দিই, এখন চলে আসলাম দরজার পর্দাটা পরাতে। তো দরজায় যেহেতু পাইপ টাইপ কিছু নেই আমাদের, দেখো এখানে কিন্তু একটা সুতো রয়েছে, সেই সুতোর মাথায় সেট টিফিন পরিয়ে ভেতরে কিন্তু আমি এটা সুতোটা ঢুকিয়ে দিয়েছি পর্দার। তারপর পর্দাটাকে আটকে দিয়েছি। পর্দা এইভাবে ছড়িয়ে থাকলে আমার একদমই দেখতে ভালো লাগে না, তাই এটা ওদেরকে তো বলেছিলাম এই ভিডিওতে আজকে ফাইনালি আমি বলবো আমার বাড়িটা কোথায়। তো চলো ফাইনালি আমি বলে দিচ্ছি আমার বাড়িটা কোথায়। তোমরা তো হরিঙ্গাটার নাম সবাই শুনেছো, হরিঙ্গাটাতে হয়তো কারো কারো বাড়ি, কেউ কেউ হয়তো আমার এই ভিডিওটা হরিঙ্গাটাতে দেখছো। তো হরিঙ্গাটার পরে যে বিরোহী বাজারেই আমার বাড়ি। তো ফাইনালি আমি তোমাদেরকে বলে দিলাম যে আমার বাড়িটা কোথায়, বিরোহী বাজারে আমার বাড়ি।